আশা করি আপনারা সবাই ভালো আছেন। শেয়ার মার্কেটের এই ফ্রি কোর্সটাতে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব কিভাবে আমরা আমাদের চাকরি কিংবা ব্যবসা করার পাশাপাশি ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে স্বল্প পরিসরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে একটা সাইড ইনকাম জেনারেট করতে পারি। আমাদের দেশে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে নলেজের অভাব। আমরা মূলত আমাদের ফ্রেন্ড, আত্মীয় স্বজন কিংবা কলিগদের কাছ থেকে শুনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি এবং পরবর্তীতে যখন এখান থেকে লাভবান হতে না পারি তখন আমরা মনে করি শেয়ার মার্কেট একটা স্ক্যাম এবং আমরা এই মার্কেট থেকে নিজেরা তো বেরোয় আসি, পাশাপাশি অন্যদেরকেও অনুৎসাহিত করতে থাকি। বাট বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। আমাদের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমরা টোটাল 20টা ভিডিও তৈরি করব, যেখানে আপনাদেরকে শেয়ার মার্কেট সম্পর্কে একটা কমপ্লিট লার্নিং দেওয়া হবে এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি নিজে থেকেই ডিসাইড করতে পারবেন শেয়ার মার্কেট আপনার জন্য নাকি নয়, এবং কোন ধরনের শেয়ার কোন পরিস্থিতিতে আপনার জন্য বেটার হবে সেই জিনিসের ডিসিশনও কিন্তু আপনি নিজেই নিতে পারবেন। এর ফলে অন্তত এই জিনিসটা হবে, আপনি লাভ করেন কিংবা লস করেন সেই জন্য আপনি কিন্তু অন্য কাউকে দায়ী করতে পারবেন না। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এবং নিজেই নিজের ডিসিশনগুলো নিতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওর মূল অবজেক্টিভ হচ্ছে আমরা মূলত শেয়ার মার্কেটের এই ফ্রি কোর্সটি থেকে কি কি শিখতে চলেছি এবং কোন জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগবে সেই জিনিস সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নেওয়া। তো আজকে আমরা মূলত কথা বলবো শেয়ার মার্কেটটা আসলে কি এবং বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে একটু ডিটেইলে জানার চেষ্টা করব। তো এই শেয়ার মার্কেটটা মূলত আসলে কি? দেখুন, একটা কোম্পানি যখন তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করে বা যে কোনো প্রয়োজনে তার যখন অর্থের প্রয়োজন হয় তখন সে মার্কেট থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ তুলে নিতে পারে। অর্থাৎ এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগাং স্টক এক্সচেঞ্জের আন্ডারে সেই কোম্পানি তাকে লিস্টেড করায় এবং পরবর্তীতে সে পাবলিকের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ তুলে নেয় এবং সেই অর্থ দিয়ে তার ব্যবসায়িক প্রয়োজনগুলো মেটায়। এর ফলে যেটা হয়, আমাদের কাছ থেকে কোম্পানিগুলো যে শেয়ার বিক্রির মাধ্যমে টাকাটা তুলে নিল, এর ফলে আমরা কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাই। খুব সহজভাবে যদি বলি, ব্যক্তিগত প্রয়োজনে হাউস লোন কিংবা কার লোন কিন্তু আমরা অনেকেই নিয়ে থাকি এবং এই ধরনের লোন নিতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন কিছু প্রপার্টি মর্গেজ রাখতে হয়। ঠিক তেমনিভাবে কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে তাদের প্রয়োজনের জন্য টাকা উঠিয়ে নেয় এবং এর বিনিময়ে কোম্পানিগুলো তাদের শেয়ার বিক্রি করে। তো এই শেয়ার মার্কেট মূলত আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি শেয়ার মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার মার্কেট। তো একটা কোম্পানি যখন ইনিশিয়ালি শেয়ার মার্কেটে নিজেদের নামটাকে লিস্টেড করায় এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নেয়, তখন সেই মার্কেটটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। এই জিনিসটাকে আমরা আরেকটা নামে চিনে থাকি, সেটা হচ্ছে আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। তো একটা কোম্পানি মূলত শুধুমাত্র প্রাইমারি মার্কেট থেকেই টাকা উত্তোলন করতে পারে। দ্যাট মিনস যখন প্রথমে একটা কোম্পানি শেয়ার মার্কেটে আসে, সে কিন্তু এই প্রাইমারি মার্কেটেই আসে এবং প্রাইমারি মার্কেটে এসে সে আইপিও রিলিজ করে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং রিলিজ করে এবং আপনি আমি সেই প্রাইমারি মার্কেটে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে সেখান থেকে আইপিও পারচেস করি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ শেয়ার পারচেস করি, বিনিময়ে আমরা কিছু অর্থ প্রদান করি এবং সেই অর্থটা কিন্তু সরাসরি কোম্পানির কাছে চলে যায়। এবং পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটের কথায় যদি আমরা আসি, সেকেন্ডারি মার্কেটে আসলে কোম্পানিগুলোর কোনো কাজ নেই। সেকেন্ডারি মার্কেটে ওই যে প্রাইমারি মার্কেট থেকে আমরা শেয়ার কিনেছিলাম, সেই শেয়ারগুলো যখন ম্যাচিউর হয়ে যায় তখন সেকেন্ডারি মার্কেটে আমরা সেই শেয়ারগুলোকে কেনা বেচা করতে পারি। অর্থাৎ কোম্পানির রেসপেক্টে যদি আপনি চিন্তা করেন, তাহলে কোম্পানি শুধুমাত্র প্রাইমারি মার্কেট থেকেই টাকা উঠিয়ে নেয় এবং সেকেন্ডারি মার্কেটে সেই প্রাইমারি মার্কেটে বিক্রিকৃত শেয়ারগুলো আপনি আমি লেনদেন করতে থাকি। অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে আমরা কেউ হয়তো একটা শেয়ার বিক্রি করছি, ঠিক তেমনিভাবে আরেকজন সেই আমার বিক্রি করা শেয়ারটাকেই পারচেস করছে। তো এইভাবেই মূলত লেনদেন চলতে থাকে। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেকেন্ডারি মার্কেটের সাথে কোম্পানির কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। কোম্পানি মূলত টাকা উঠায় প্রাইমারি মার্কেট থেকে এবং সেই মার্কেটে কেনা শেয়ারগুলো আমরা লেনদেন করি সেকেন্ডারি মার্কেটে। তো সেকেন্ডারি এবং প্রাইমারি মার্কেট আমরা বুঝলাম। আমাদের মেইন কাজ হচ্ছে, আমরা যদি শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড হই তাহলে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঢুকে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করে দেখা। যেমন ধরুন, এই প্রথমে যে গ্রাফ